যারা শিশু, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, তাদেরকে নিয়ে একেবারে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা যাতায়াত করতে পারবো। সেটার জন্য খুবই খুশি সবাই আপনার আছেন, দেখতে পাচ্ছি, সেটা ভালো লাগছে। বন্ধ সবকিছু চলছে। এখানে আসলে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগীয় অবস্থার মধ্যে আমাদের চলছে মনে থাকে এবং এটা সত্য করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চতা চলছে না। আজকে আমরা সেই কর্মক থেকে মুক্ত হলাম, সেই জন্য সবাই মিলে করে একটা হাত তালি শুরু করি। এর থেকে আরো সুন্দর ব্যাপার হয় নিরাপত্তার সঙ্গে সঙ্গী যাওয়ার কথা সূর্যের মানুষের উপায় না করে যে কি বিপদের মধ্যে ঘুরতে যাচ্ছে এরকম যেন মানুষ ঠিক আছে। এখন শুধু নিজেরা যাবো না, এখন বন্ধু বান্ধব বিদেশ থেকে যারা আসবে তাদের সবাই কিন্তু ওখানে যাবে। এটাকে উৎসব এখানে আমি উৎসব করার জন্য সবাই আসবে। আপনাদের সম্প্রদায়ের লোক সারা আমেরিকা ঘুরে যাচ্ছে, নিউ ইয়র্ক শহর তারা প্রতি ঘুরে গেছে কোথায় যাচ্ছিস এরকম যেন না ফুর্তি করে তাদের ওখানকার বন্ধু বান্ধবদের নিয়ে আসবে দেখাতে আমাদের বাড়ি কোথায় দেশ কোথায়। এবং যে চট্টগ্রাম শহরে যা পাওয়া যায় না সঙ্গীরা তার থেকে বেশি পাওয়া যায় কারণ আপনাদের সেই সুযোগ আছে। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র আপনাদের পয়সার অভাবে হচ্ছে না, এটা তো মনে হয় এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত দ্বীপের মানুষের জীবনযাত্রা অনেক কঠিন, সেটি বলছেন অনেক চর্চা মোকাবেলা করে আপনাদের টিকে থাকতে হয়। আমি এলাকারই মানুষ, আপনাদের জীবন আমি খুব কাছ থেকে দেখেছি। সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলা করে অনেক রোগী সন্দিক থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় মারা যায়। কি দুঃখের কথা, কি অসম্ভব কথা যে আমরা এই সম্পূর্ণ জগতে আছি কিন্তু যাতায়াতের অভাবে আমরা নিরাপদে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছি। সন্দেহকে নৌবন্দর ঘোষণা, কুমিরা মুক্ত করা, ঘাট উন্মুক্ত করা, ঢাকা কুমিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দেহবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। সুন্দরের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। আজকের এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। 50 বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন, কারণ আপনাদের তো ভর্তির অভাব নেই, আপনাদের প্রযুক্তির অভাব নেই, আপনাদের টাকার অভাব নেই, কিসের জন্য আপনারা কাজে আপনাদের নেতৃত্ব দেবেন, সেটি আশা করছি সেটি যার উন্মোচন হলো। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রাখছি। ঈদ মোবারক।